রোজা একটা ডাইসের নাম, রোজা একটা ফর্মার নাম। ইটের যেমন ফর্মা আছে, টালির ফর্মা আছে। ওখানে মাটি দিলে ইট হয়ে যায়, ওখানে মাটি দিলে টালি হয়ে যায়। তেমনি রোজা একটা ফর্মার নাম। এর ভিতরে যে ঢুকবে ও মুত্তাকি হয়ে যাবে। আমি রোজাকে এমন প্যাটার্ন দিয়ে বানিয়েছি, রোজার ভিতরে ঢুকলি অটোমেটিক সে মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন। আমি বান্দা তোমাদেরকে না খাইয়ে রাখছি, তোমাদেরকে আরো আপারে তোলার জন্যে। তুমি বুঝবে না, তোমার সে জ্ঞান নাই, তোমার বুঝার সে জ্ঞান নাই। আমি তোমাদেরকে মুত্তাকি করতে চাইছি। কোরআন হাদিসের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে যতগুলো সাতা আছে, যতগুলো দরজা আছে, যতগুলো ক্লাস আছে, যতগুলো সেকশন আছে, সব থেকে দামি সেকশন হচ্ছে মুত্তাকি, পরেজগার হওয়া। মুত্তাকি, পরেজগার হওয়া। আল্লাহ বলছে তোমাদেরকে আমি রোজাতে মুত্তাকি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। তোমরা মানবে না, আমি বানাই। আমি মেহেরবান, তোমাদেরকে আমি ক্যাপাসিটি করে বানিয়ে নি। যেমন একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনলে বুঝতে সুবিধা হবে। ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা বলিনি। ওই আল্লাহকে আমাকে জান দিতে হবে, কিয়ামতের মাঠে যেতে হবে। প্রচুর সুগার বেড়ে গেছে, 3-4 দিন হলো। যাক, আর একটা জালসা আছে, তারপরে ডাক্তার দেখাবো ইনশাআল্লাহ। রমজান মাসে আবার অনেকগুলো সফর আছে, বাংলাদেশে যেতে হবে 15 দিনের জন্য। জালসা নেই, আমি নিজের কাজে যাব। তো যাই হোক, আল্লাহ বানাচ্ছে, আমরা বানবো না, আল্লাহ বানাচ্ছে। সেটা কেমন একটা উদাহরণ দিচ্ছি। আমরা যে নামাজের রুকুনগুলো চেঞ্জ করি, একটা তাকবীর পড়ি। তাকবীরটা কি বলি? আল্লাহু আকবার বলি না ভাই? একটা তাকবীর আমরা সবাই বলি, ইমাম সাহেব বলে, আমরা উঠা বসা করি। সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার। কিন্তু নামাজ, সালাত কাকে বলে? তাকবীরে তাহরিমা থেকে শুরু হলো, সালাম ফেরাতে গিয়ে শেষ হবে। সালাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? জি ভাই, আপনারা মুখ খুলেন। সালাতের ভিতরে কোনো চিন্তা করা যাবে? এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 3 দিন আগে, এই ছেলেগুলো যদি 0 পায়, লাভ হবে? একবার আপনারা আমার সঙ্গে 2 মিনিট কথা বলেন। 0-র কোনো মূল্য আছে? ডান দিকে যদি বসে, হ্যাঁ, যদিও 0 ঠিক জায়গায় বসালে 10 গুণ বেড়ে যাবে। বাড়বে কি পারবে না? তাহলে 0-রও মূল্য আছে। তো হারাম, হারাম, হারাম ভালো জিনিস না খারাপ জিনিস? সবাই বলেন হারাম ভালো না খারাপ? জি, কিন্তু হারাম খারাপ। কাবা শরীফের নাম হচ্ছে হারাম শরীফ। কাবার নাম হারাম। মক্কাওয়ালারা জিজ্ঞেস করে হারাম হারাম, গাড়িওয়ালারা বলবে হারাম হারাম হারাম। আপনি হারামে যাবেন, তাহলে ওটা ভালো না খারাপ? এবার হয়ে গেল, ওটা ভালো। এবার পৃথিবীর সব থেকে বড় ইবাদত হচ্ছে সালাত। এর থেকে বড় ইবাদত আর নেই। এটা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে আছে, এখনো কোনো ফেরেশতা মাঝে ঢুকেনি। তো এই 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 সালাতের প্রথম তাকবীরটার নাম কি? তাকবীরে তাহরিমা। সবাই বলেন তাকবীরে, বাংলায় বলেন হারাম তাকবীর। ওর নাম হারাম কেন হলো এবার বলেন? হারাম দিয়ে শুরু হলো নামাজ, আর শেষ হবে হালাল দিয়ে। কেন হারাম বলা হলো সবাই আপনারা জানেন, তাও বলে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলতে চাইছেন, যখন তুমি ওই তাকবীরটা পড়বে, তাকবীরে তাহরিমা, তার মানে তোমার দুনিয়া চিন্তা হারাম হয়ে গেল, ঘর বাড়ি চিন্তা হারাম হয়ে গেল,
তোমার কাছে আর কোনো চিন্তা থাকবে না। আবার যখন তুমি সালাম ফিরবে তোমার জন্য সব হালাল হয়ে গেল। ছেলের চিন্তা, বিবির চিন্তা, সংসারের চিন্তা, কারবারের চিন্তা, ব্যবসা বাণিজ্য, চাষবাস, চাকরি বাকরি, সমস্ত চিন্তা হারাম। তাহলে মধ্যখানে কিছুক্ষণ আপনাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, পৃথিবীর কারবার থেকে বিচ্ছিন্ন হতে হবে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত। এবার বলেন ওই সময় আমার মনটা কেমন থাকবে? বলে ওই সময় মনটা থাকবে, সহিহ বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী বলছেন তুমি দেখো, তুমি মনে মনে চিন্তা করো আমি আল্লাহকে দেখছি। যদি তা না পারো, এত আপার লেভেলে যদি না যেতে পারো, এর থেকে লোয়ার আর একটা চিন্তা আছে, আমাকে আমার আল্লাহ দেখছে। এই ধ্যানই তোমাকে নামাজটা শেষ করতে হবে। এটাও তো আমার মনে থাকছে না। তো বিশ্বনবী একটা তাকবীর দিলেন, কি তাকবীরটার নাম হচ্ছে সামি আল্লাহ হুলিমান হামিদা। কখন? একবার আছে না? প্রতিটি কাতে একবার আছে কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকু থেকে সাজদায় গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার রুকু গেলাম, আল্লাহু আকবার। যখনই রুকু থেকে উঠবো আল্লাহু আকবার নয়, সামি আল্লাহ বলেন, সামি আল্লাহ হুলিমান হামিদা। এই শব্দটার মানে জানেন? এই শব্দটার মানে হচ্ছে শুনছেন আল্লাহ। সামি আল্লাহ মানে শুনছেন আল্লাহ, হুলিমান হামিদা আমি তার জন্য যা প্রশংসা করছি উঠা বসার ভিতরে, এটা আমার আল্লাহ শুনছে। তাহলে আমার জবান দিয়ে প্রতি রিকাতে একবার করে আমি বলতে রয়েছি আমার আল্লাহ শুনছে আমি যেটা তার প্রশংসা করছি। তার মানে আল্লাহর হাজিরটাকে স্বীকার করলাম, আল্লাহ যে আমার কাছে রয়েছেন, আল্লাহ আমার মনগুলো শুনছেন, আল্লাহ আমার দোয়াগুলো শুনছেন, আমি তার কাছে ভিখারির মতো যা চাইছি তা শুনছেন, আমি তার কাছে গিড়গিড়িয়ে যে কাঁদছি সেটাও শুনছেন। এই কথাটা প্রতি রিকাতে আমি বলতে রয়েছি। আমার রব বুঝবেন যে আমার গোলাম আমার হাজিরিকে স্বীকার করে নিয়েছে, যাতে করে নামাজটা কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, তেমনি আমার আল্লাহ বড় মেহেরবান, সারা বছরে একটা মাসকে আমাদেরকে দিয়ে দেয়। যত গুনাহ করেছিস এমন একটা আগুনের ভাটিতে আমাদেরকে ভরে দেয়। সেই ভাটিটার নাম হলো না খাওয়া ভাটি। না খেয়ে বান্দা যখন ধুকে ধুকে কষ্ট পায়, লোহাকে সোনাকে মানে ভাটিতে ভরে, তার দাম বাড়ানোর জন্য, দাম কমানোর জন্য নয়। তার কাছ থেকে জং ছেড়ে যাবে, ময়লা ছেড়ে যাবে, খাতগুলো চলে যাবে, সলিড সোনাটা দাঁড়িয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি রোজাটাকে একটা ভাটি বানিয়েছি, একটা আপনার কিনা ওই ফর্মা বানিয়ে দিয়েছি। এই ফর্মাতে যতজন ঢুকবে লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। এমন একটা ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছে যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব। এর থেকে আর সুখবর কি আছে ভাই? এর থেকে আর কি সুখবর আছে? আল্লাহ আমাদেরকে বানিয়ে নিছেন। আহা, আপনারা কি করতেন জানি না। আমার নিজের একটা জীবনী ছোট কথা বলি। আমার বড়টা, আমার বোন আছে একটা, তারপরে আমি, আর আমাকে পৃথিবীতে রেখে আমার মা আল্লাহর ডাকে চলে গেছেন। তো আমি মাকে মনে পড়ে হালকা চেহারাগুলো, মায়ের আদর জানি না। তবে আব্বা অনেকদিন বেঁচে ছিলেন আমার বিয়ে হওয়া পর্যন্ত, বাকি ওই ছোট বয়সে মা গেছে। তা আমার বড়টা আমার বোন, দুই ভাই বোনে প্রাইমারি স্কুল যেতাম, বুঝতে পারছেন কিনা। স্কুল যাওয়ার কারণ কি, সকালে উঠি গোসল করে প্যান্ট জামা পরে রেডি হতাম, মনে হতো যেন অফিসে চললো, এত ব্যস্ত আর কি। কেক দেবে, কেক, স্কুলে কেক পাওয়া যেত আমাদের জামানা, এখন তো ভাত খাওয়াচ্ছে। তো কেকটার লোভে সেই ছোট বর্ণ পরিচয় বইটা নিয়ে দৌড়তাম। আর ছুটির ঘন্টা একটু সাউন্ড পেলেই বই পড়ে থাকতো, মারতাম দৌড়। ওই বইটা আমার বোন কুড়িয়ে আনতো প্রতিদিন। এই ছিল জিন্দেগি, আনন্দ। যে ওই যে একটা কেক,
সরকার থেকে বরাদ্দ ছাত্রদেরকে দাও, তার লোভে আমি এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন দেখেন কত বড়। ছোট্ট করে একটা উদাহরণ দিব, এই উদাহরণটার ভিতরে আপনারা অনেকগুলি কথা পেয়ে যাবেন। আপনাদের এখানে অনেক ইট ভাটা আছে না, বাংলা ভাটাও আছে, ইটের ভাটা চলে। তো যে মিস্ত্রি ইট বানাবে ও একটা কোদাল আর বালতি নিয়ে বের হয়েছে বাড়ি থেকে, 2 বালতি পানি মেরে দিল মাটিতে, এবার কোপ মারতে শুরু করেছে। তো মিস্ত্রি যখন কোপ মারতে শুরু করেছে তখন মাটি মিস্ত্রিকে বলছে, আমাকে কোপ মারছো কেন, আমি কি করলাম? তো মিস্ত্রি উত্তরে মাটিকে বলছে, এটা উদাহরণ, ভাবিয়েন না যে কোথাও এরকম হয়েছিল বা বুখারী মুসলিমে আছে, তাহলে তো বিপদ। কালকে যদি বলেন হুজুর হাদিসটা কত নম্বর, তাহলে তো আমার আর জান থাকে না। এটা উদাহরণ দিচ্ছি। মাটি মিস্ত্রিকে বলছে, ভাই তোমার কি করলাম, এত কোপ মারছো কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে, চুপ কর, তোরই দাম বাড়বে, তুই কোপ খা। দিয়ে কোপানো হয়ে গেল, এবার পানি আর বালু দিয়ে লাত মারছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠে এসে যদি আমার বুকে একটা লাত মেরে দেন, দাম বাড়বে। এই মোবাইল বন্ধ করো, মোবাইলের লাইট আমি নিতে পারি না, মাথা ঘুরে পড়ে যাবো বলছি। আর তোদের এই বয়সে মোবাইল, এত বড় মোবাইল, আরে বাপ বিয়ে হয়েছে, তোর বাপকে বলবি তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোদেরকে, একদম লেট করা যাবে না। তো মিস্ত্রি বলছে চুপ কর, তোর দাম বাড়বে। এবার যখন লাত মারতে শুরু করেছে তখন মাটিটা বলছে, তুই বললি আমার দাম বাড়বে, তো লাত খাইছিস কেন? বলে চুপ কর, লাত খা, তোরই দাম বাড়বে। এবার ওকে রোদে শুকালো। রোদে যখন শুকাচ্ছে তখন মিস্ত্রিকে দেখে ইট বলছে, একটু পানি দে ভাই, ভিতর টান মারছে। চুপ কর, পানি দিলেই তোর দাম কমে যাবে, পানি না দিব তো তোর দাম বাড়বে। ওটা সহ্য করলো। এরপর ভাটিতে চড়িয়েছে, এবার কালো কয়লাটা পাশে এসেছে, কয়লাকে দেখে ইট বুঝে নিয়েছে মাল খারাপ, ও নিজে জ্বলবে আমাকে জ্বালাবে, নিজে জ্বলবে আমাকে জ্বালাবে। তখন মিস্ত্রিকে ডেকে বলছে, ভাইয়া প্রথমে আমাকে কাটলি, ধৈর্য ধরলাম, লাত মারলি, কিছুই বলি নাই, ফরমাতে ভরে 2টা কিল মেরেছিস, সেটাও সহ্য করেছি, রোদে শুকাইলি, পানি দিলি না, এখন এমন একটা কাজ শুরু করে দিয়েছিস, এই আগুন জ্বলবে আমাকেও জ্বালাবে, এখন কি বলছিস বল? বলছে ভালো করে পুরবি তো বেশি দামটা হবে, আর ছালট হয়ে যাবি তো লোক নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে তোর মুখে জুতা মারবে, আর ভালো করে পুরবি তো কাজ লাগবে। এবার ইটটা এই গ্রেটে পুড়েছে, তখন মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা আপনারা মসজিদ বানাবেন, গিয়ে ইটটাকে ধরেই বলছেন এটা কই দাম নেবেন বলেন, এটার দাম যা লাগবে এই মালটাই আমাদের মসজিদে লাগবে। তখন ইট বলছে, বন্ধুরে কত লাত খেলাম তোর খবর নাই, বন্ধুরে কত কোপ খেয়েছি, ভাটিতে পুড়েছি, জ্বলেছি, আজকে আমি যদি মসজিদের দেওয়ালে লেগে যাই, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে পাবো, আজান শুনতে পাবো। আমি যদি স্কুলে মাদ্রাসায় লেগে যাই, আমার কাছে লোক শিক্ষা গ্রহণ করবে। তাহলে আজকে বুঝেছি কোন জায়গা থেকে এসে কি দাম লেগেছে। বন্ধু আমার, এটা একটা মিসাল দিলাম, আর একটা ছোট্ট মতো মিসাল দিই। আমাদের বাম পাশে যারা রয়েছে মা বোন, এখানে সব মেয়ে ছেলে আছে, এরা সোনা পরে কানে, নাকে, হাতে, গলায় সোনা পরে, কথা বলে না, ঘুমিয়ে গেলে পানি খাই। দেখেন কতবার খেলাম, এক দেখো কমেনি, জিভটা আটকে গেছে ভাই। তো এরা সোনা পরে, জি না, কোন মেয়ে সোনা পরে না, যেটা পরে ওটার নাম গয়না। সোনার গয়নার মধ্যে পার্থক্য আছে। মেয়েদের কাছে কোনো সোনার মূল্য নাই। সোনা যত দামি হোক না কেন, ওকে ভাটিতে ঢুকতে হবে, আগুনে পুড়তে হবে, ডাইসে যেতে হবে, তারপরে ওকে আবার কি না অ্যাসিড দিয়ে পোড়াবে, এরপরে রিঠে দিয়ে ওকে ঘষবে,
তারপরে ওকে ছালট তুলবে, তারপরে ওর উপরে লাগবে পালিশ, তারপরে ওর নাম মূল্য। সোনা এত দামি হওয়ার পরও ওকে মাটিতে না ঢোকার পর্যন্ত গয়না হচ্ছে না। আমার রব বলছে, গোলাম রে, তোরা আমার বড় সোনার টুকরা, তোদেরকে রোজা নামে ভাটিতে ভরবো, তোদেরকে ছিলে ছালট সোজা করে নিব। হারাম টারাম যা সারা জীবন খেয়েছিস সব ছালট দিয়ে আমি বের করে তোদের হালাল গুলোকে হারাম করে দিলাম। এবার দেখ কি করে চলবি। চলতে 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 আল্লাহর জন্য খাওয়া ছেড়েছি, আল্লাহর জন্য পান করা ছেড়েছি। প্রচন্ড বৈশাখ মাস, রোজা চলছে, আর পিপাসায় ভিতরটা মরুভূমি হয়ে গেছে। কোনো কারণে আপনি মায়ের ওষুধ আনতে চলে গেছেন বহরমপুরে, ওষুধ পাওয়া গেল না বলে এই ওষুধটা একমাত্র বেলডাঙ্গা একটা ফার্মেসিতে পাওয়া যায়, সেখানে চলে গেলেন। ওষুধ নিয়ে যখন বাড়ি ঢুকছেন 1:30 বেজে গেছে। পিপাসায় মনে হচ্ছে বুক ফেটে গেছে, মাথা তা করে ঘুরছে। বিবিকে বললেন কলটা চেপে দেন, কিংবা সাবমার্সেল চালিয়ে দিলেন। মাথার উপরে ঠান্ডা পানিটা গোটা গা দিয়ে বয়ে পড়ছে। তখন আপনি মুখটা টিপে বন্ধ করেছেন। যদি 2 ঢোক খেয়ে এলেন, ভিতরে যদি চলে যায়, ভিতরে চাহিদাটা মিটে যাবে। কেউ দেখতে পাবে না, গাঁওয়ালা দেখবে না, বিবি বুঝতে পারবে না, ছেলে দেখবে না, দেশওয়ালা দেখবে না, ইমাম মসজিদ দেখতে পাবে না, হাজি গাজি বুঝবে না যে পানি পান করে নিয়েছেন। সম্মান আপনার থেকে যাবে রোজাদার বলে। কিন্তু আপনার বিবেক বলছে, পৃথিবীর কেউ না দেখলে আমার রব জেনে নিবে গোলাম খেয়ে ফেলেছে, রোজা আমার হবে না। তখন আমার আল্লাহকে কত ভালো লাগে। এরপর বাড়ির ভিতরে শুয়ে আছেন, দরজাটা লাগানো আছে, কেউ নাই, বিবি আছে, বিশ্বের কেউ জানবে না। সে আপনার পিয়াস বুঝে, তার পিয়াস আপনি বুঝেন। 15 বছরের বিবি ইশারা সব কিছু বুঝে নিতে পারে, তারপরও তার গায়ে হাত দিলেন না। পৃথিবীর কেউ না দেখলে যে রব আমাকে রোজার হুকুম করেছে তার দৃষ্টি আছে, তাহলে সেটাও হলো না। ঘরে বিবি নাই, বাইরে আছে, মা বাপ কেউ নাই, হুড়কাটা লাগিয়ে দিলাম, দরজার ছিটকিরিটা লাগিয়ে দিলাম। আমার চৌকির নিচে আছে খানা, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, ভাত আছে, ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, ফল আছে, কলা আছে, দই আছে, চিড়ে আছে, ঘরে মালে ভর্তি হয়ে আছে। পেট ভরে খেয়ে যদি আসরের নামাজ পড়তে যায়, পৃথিবীর কেউ জানবে না। শুধু মানুষ খায় না কেন, একমাত্র আল্লাহর ভয়ে খায় না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এই হাদিসটা হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি আনা আজিজিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর যত ইবাদত আছে ইবনে আদম নিজের জন্য করে, কিন্তু যে সিয়াম রাখে সে আমার জন্য রাখে। আর এর আজিজিবি, এর সব থেকে বড় প্রাইজ হলো কি? এর প্রাইজ জান্নাত নয়, এর প্রাইজ জান্নাতুল ফেরদাউস নয়, এর প্রাইজ কিছুই নয়। এর প্রাইজ হচ্ছে আমি আল্লাহ নিজে। কিয়ামতের দিনে আমি রোজাদারদেরকে দেখা করতে যাব এবং বলবো, হাসরবাসী